এসএসসি এসএলএসটি 2 পরীক্ষার জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মধ্যে 40 জনের নাম প্রকাশিত হয়েছে, যে 40 জনের আবেদনের ত্রুটি দেখা গেছে এবং তাদের একটি লিস্ট কমিশনের যে ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ পেয়েছে। তো সেটা যদি আমরা একটু দেখে নিই, এখানে এই যে দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের ওল্ড ওয়েবসাইটে যেতে হবে। তো ওল্ড ওয়েবসাইটে ক্লিক করলেই যে ওয়েবসাইট আমরা বেরোচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল যে স্কুল সার্ভিস কমিশন, এটা ওল্ড। তো এখানে যে বিজ্ঞপ্তিগুলো নোটিশগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে যেখানে টেকনিক্যাল গ্লিচ দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মে। গতকাল দুটো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রথম যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে এডিট অপশানের জন্য এক্সপিরিয়েন্স ডিটেলস এইসবের কিন্তু এডিট অপশান দেওয়া হয়েছে। তো কীভাবে এডিট অপশানে এডিট করা যাবে তার জন্য কিন্তু আমরা যদি এই ক্লিক হেয়ার দ্য নোটিশে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা এই নোটিশটা দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন যে নোটিশ রিগার্ডিং এডিট অপশান। তো এডিট অপশানে ক্লিক করতে হলে কি করতে হবে, এই জিনিসগুলো করতে হবে। এই যে এখানে এতগুলো এক্সিস্টিং রোল নাম্বার, টিচার কোড, ইউনিক স্কুল কোড, স্কুল নেম, ডেট অফ ফার্স্ট জয়নিং, এক্সপিরিয়েন্স কাউন্ট। এটা তাহলে কাদের জন্য না, যাদের আগে তাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের এখানে পরিষ্কার লেখা রয়েছে এডিট অপশান হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেলসের জন্য। এটা গতকালকের। এছাড়াও আরেকটি নোটিশ আছে যেটা হচ্ছে এই যে 2 নম্বরে এইখানটা। তো এখানে যেটা রয়েছে সেটাতে যদি আমরা ক্লিক করি তবেই আমরা দেখতে পাবো যে এই যে নোটিশটা এটা হচ্ছে নোটিশ ফর কারেকশান অফ অ্যাপ্লিকেশান ফ্রম ডিউ টু টেকনিক্যাল গ্লিচ। এখানে কিন্তু টেকনিক্যাল গ্লিচের জন্য এই 40 জনের নাম দেওয়া হয়েছে। এখনই কিন্তু এই 40 জনের আবেদন বাতিল করা হচ্ছে না। পরিষ্কার শুনে নিন, অনেকে বলছে যে এদের বাতিল হয়ে গেছে অ্যাপ্লিকেশান। বাতিল নয়, টেকনিক্যাল ভুলের জন্য তাদেরকে আবার ডাকা হয়েছে। কোথায় ডাকা হয়েছে, কি হয়েছে আমরা কিন্তু পরিষ্কার দেখে নেব। এখানে পরিষ্কার লেখা রয়েছে যে এখানে ডাকা হয়েছে 4/8/2025 অর্থাৎ আগস্টের 4 তারিখ 11টার সময়। কোথায় ডাকা হয়েছে না, ভেন্যুটা হচ্ছে এখানে। এই যে এই হচ্ছে ভেন্যু, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, কলকাতা 91 সল্টলেকে। আপনারা জানেন কি নিয়ে যেতে হবে, অ্যালং উইথ অরিজিনাল আইডেন্টিটি প্রুফ আর হচ্ছে ওই যে আপনি যে অ্যাপ্লিকেশান ফর্ম করেছিলেন তার ফর্মের যে প্রিন্ট আউট সেটা, এই দুটো নিয়ে যেতে হবে। এই দুটো নিয়ে যাওয়ার পরে ওখানে ওরা আবার ভেরিফিকেশান করবে, সব ঠিকঠাক থাকলে আবেদনপত্র ঠিকঠাক থাকবে। আর যদি দেখা যায় যে কোনো সমস্যা হচ্ছে তারপরে বাতিল বলে গণ্য হবে। এবং আরও একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটাও শুনে নিতে হবে যে এই যে ডেটটা দেওয়া হয়েছে এই তারিখের মধ্যে 4 তারিখে ওই সময় ওই 11টার সময় যারা অনুপস্থিত থাকবে তাদের কিন্তু ওই তারপরে বাতিল বলে গণ্য হবে, এমনটাই কিন্তু এই নোটিশে লেখা আছে। এবার যে নামগুলো আমরা দেখব, এই 40 জনের নাম তাদের কি দেওয়া রয়েছে না, ক্যান্ডিডেটস আইডি দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশান আইডি দেওয়া আছে, আর নাম দেওয়া আছে। প্রথম নাম হচ্ছে আব্দুল আলিম শেখ, তারপরের হচ্ছে আকিদুল ইসলাম, তারপরে হচ্ছে আরাত্রিকা পাল। তো এই রকমভাবে কিন্তু নামগুলো রয়েছে। অরিজিৎ কুলিয়া, তারপর হচ্ছে বিলকিস খাতুন, দেবিকা মণ্ডল, দেবমিত্র বর্মন, দিব্যেন্দু বিশ্বাস, দীপান্বিতা দাস, গৌরাঙ্গ বেরা, ইকবাল হোসেন, ইন্দ্রাণী মণ্ডল। তো সব নাম আমি আর পড়ছি না, আপনারা দেখে নিন, আমি স্ক্রল করে দেখাচ্ছি পরপর। তো কার কার নাম আছে দেখে নিন। মোট 40 জনের নাম আছে। এই 40 জনের যে নাম রয়েছে তাদেরকে সময় মতো যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আগস্টের 4 তারিখে যেতে হবে সকাল 11টার সময় সল্টলেকে এসএসসির দপ্তরে। তো ওখানে গেলে ওরাই সব নিজেরা করে নেবে, আপনাদের কিছুই করতে হবে না, শুধু জিনিসপত্রগুলো যা দেখতে চাইবে দেখাবেন।
তো আই কার্ডটা অবশ্যই একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, আর যে অরিজিনাল যে প্রিন্ট আউট যেটা প্রিন্ট করেছিলেন ফর্ম ফিল আপের পরে সেটা নিয়ে যেতে হবে। বেশ, আর অরিজিনাল ডকুমেন্টস কিছু নিয়ে যাবেন, সেটা বলেনি যদিও। তো পরপর এই নামগুলো রয়েছে, সুস্মিতা জানা, ললিত দেশওয়াল, এরকম রয়েছে। এইরকম টোটাল 40 জনের নাম দেওয়া রয়েছে। এই 40 জনের নাম দেওয়া রয়েছে, তাদের অ্যাপ্লিকেশান আইডি, ক্যান্ডিডেট আইডি দেওয়া আছে। তাহলে মেন বিষয় কি না, তাদেরকে যেতে হবে, গিয়ে ওই যে অ্যাপ্লিকেশান করেছিল সেইটা নিয়ে আর অরিজিনাল জিনিসপত্রগুলো নিয়ে যাবে, একটা আইডি প্রুফ নিয়ে যাবে। তারপরে সেটা ওখানে 11টার সময় ভেরিফিকেশান হবে। যদি কোনো কিছু এডিট করতে হয় ওখানে বসেই এডিট হয়ে যাবে, আর কোনো চাপ নেই, ওরাই এডিট করে দেবে ওখানে, আর গিয়ে অ্যাপ্লিকেশানটা আবার ঠিক হয়ে যাবে। আর তা না হলে যারা যাবে না, ওখানে উপস্থিত হবে না এই 40 জনের মধ্যে, তাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা বাদ যাবে। মূলত হয়েছে একই ক্লাসে দুবার আবেদন, মানে একই ক্যাটাগরিতে দুবার আবেদন, এই ধরনের কিছু কারণ সমস্যার জন্য কিন্তু এগুলো হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে চিন্তার কিছু কারণ নেই, বাতিল হয়নি, ওখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস দিলে আবার ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।